নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে টোটকাটি নিয়ে এসেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টোটকা। যারা ব্যবসা করছো বা ব্যবসা করবে ভাবছো, নতুন করে দোকান খুলছো বা দোকান আগে থেকেই ছিল, যে কোনো ব্যবসা, তারা অনেক সময় বলে যে ব্যবসা চলছে না, কিছুতেই ব্যবসা প্রতিষ্ঠানের কোনো উন্নতি করতে পারছে না, কোনোভাবেই কোনো কাস্টমার আসছে না। তো আজকে আমি যে কটা উপায় বলে দেব, সে কটা যদি তোমরা করতে পারো, যে কোনো একটি যদি পালন করতে পারো, তাহলে কিন্তু দেখবে তোমাদের ব্যবসা রমরম করে চলবে এবং কাস্টমার একদম বাধা থাকবে। মানে প্রথম দিন যে কাস্টমার আসবে সেই কাস্টমার কিন্তু কখনো আর মানে আসবে না, এটা হতেই পারে না। আসবেই, বরং আরও বেশি বেশি কাস্টমার আসবে। তো বন্ধুরা, সবার আগে যেটা করবে যে একটা কালো কাপড় নিয়ে নেবে, আর নিয়ে নেবে ফিটকিরি। এই ফিটকিরি আর কালো কাপড় একটা পুটলি করে, এটা মেন দরজা, ব্যবসার যে দরজা দিয়ে ঢোকো সেই দরজার মাথায় এটা টাঙিয়ে রেখে দেবে। তাহলে দেখবে ব্যবসার নজর দোষ কিন্তু একদম লাগবে না, এবং বাস্তুতে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে তাহলে সেই বাস্তুটাও কিন্তু ঠিক হয়ে যাবে। ব্যবসার প্রবেশদ্বার কিন্তু সবসময় পূর্ব দিকে হলেই ভালো হয়, সুফল দেবে, ব্যবসায় প্রচুর পরিমাণে লাভ হবে। আর ব্যবসার যে কাউন্টার সেটা ঈশান কোণে কিন্তু রাখবে না। এবার দেখো বন্ধুরা, যেটা দেখাচ্ছে এটা লাল কাপড়, এরকম ধরনের লাল কাপড় একটা নিয়ে নেবে। এটা হচ্ছে আরেকটা টোটকা তোমাদের বলে দিচ্ছি। একটা তো কালো কাপড় ফিটকিরি দিয়ে করবেই, মেন দরজায় টাঙিয়ে দেবে, আর সেটা নজর দোষ থেকে বাঁচাবে, বাস্তু দোষও মানে বন্ধ করবে। আর একটা করবে লাল কাপড়, লাল কাপড়ের মধ্যে নিয়ে নেবে এক মুঠ ধান নিয়ে নেবে। এটা হচ্ছে প্রচুর পরিমাণে কাস্টমার আসতে সাহায্য করবে, ব্যবসায় উন্নতি হবে, প্রচুর টাকা হবে, আর ব্যবসায় প্রচুর পরিমাণে লাভ করবে। তো ধান নেওয়ার পরে নিয়ে নেবে এরকম একটা হলুদের টুকরো। এই হলুদগুলো নেবে, কাঁচা হলুদের একটা গাঁট নিয়ে নেবে, নিয়ে ওই লাল কাপড়ের মধ্যে বেঁধে ওটাকে যে ব্যবসার জায়গাটা, যেটা একটা ঘর, সেই ঘরের চারিদিকে 4টে দেওয়ালে পুঁটলিটা ঠেকাবে। ঠেকিয়ে ওটা উত্তর দিকে বেঁধে রাখবে এবং প্রত্যেক দিন এই পুঁটলিটার দিকে নজর দেবে, মানে তাকাবে, একটা সুনজর দেবে। দেখবে যে তোমাদের ব্যবসার উন্নতি তো হবেই, আর ব্যবসা ভীষণভাবে চলবে। যদি ব্যবসা বন্ধ হয়ে গেছিলো সেটাও স্টার্ট হয়ে যাবে, আর ব্যবসায় লাভ হবে, একদম মালামাল হয়ে যাবে। তো বন্ধুরা, এই টোটকাটি তোমরা করে দেখতে পারো। আরেকটা টোটকা আমি বলে দিচ্ছি। এই যে তুলসী পাতা দেখতে পাচ্ছ, এই তুলসী পাতার সাথে পান এবং গরুর দুধ পিষে নেবে। প্রথমে পিষে প্রতিদিন একটা করে তিলক কেটে যাবে কপালে, একটা করে টিপ পড়ে যাবে। তাহলে কিন্তু খরিদ্দার ভীষণভাবে বেঁধে রাখতে পারবে, মানে খরিদ্দার কিন্তু বশীকরণ হয়ে যাবে দোকানে। যারা অবজেকশন করছো যে আসছে না খরিদ্দার, তারা এই উপায়টি করতে পারো। এই তুলসী পাতা আর পান আর হচ্ছে গরুর দুধ, এই 3টে জিনিস মিলিয়ে একটা তিলক কেটে নিতে পারো, যেটাতে বশীকরণ, যেটাতে খদ্দের কিন্তু আসবে। তাহলে বুঝতেই পারছো যে ব্যবসার কি পরিমাণে উন্নতি হবে। বন্ধ ব্যবসা কিন্তু তোমাদের দরজা খুলে যাবে, আর তোমাদের প্রচুর পরিমাণে লাভ হবে। দেখবে, করে দেখো তোমরা উপায়টি। যে উপায়গুলো আমি বলছি, তোমাদের ব্যবসা রমরম করে চলবে। যারা ভয় পাচ্ছ যে দোকান খুলবো কিনা, ব্যবসা করব কিনা, তারা কিন্তু আর ভেবে সময় নষ্ট না করে অবশ্যই এই উপায়গুলো করে দেখতে পারো, অবশ্যই লাভ হবে। আর যেটা করবে, যেমন এটা কালো মাসকালাই ডাল দেখতে পাচ্ছ, কালো মাসকালাই ডাল নেবে। এটা তো সব দোকানেই, সব মুদির দোকানেই পাওয়া যায়। কালো মাসকালাই ডাল কিনে আনবে। মোটামুটি কালো মাসকালাই ডাল ওই 501 কেজি মতো কিনে আনবে, একদম এক দামে কিনে আনবে কালো মাসকালাই ডাল। এটার কিন্তু কোনো দরাদরি করবে না, যে দোকান খুব ভালো চলবে সেই দোকান থেকে এই মাসকালাই কিনে আনবে। আর তার সাথে কিনে আনবে হচ্ছে এরকম পেরেক। এইটা শনিবার দিন তোমরা কিনবে, পেরেক কিনে আনবে, এটাও এক দামে কিনে আনবে। যে দোকান খুব রমরম করে চলছে, কোনো মানে মরা দোকান থেকে কিন্তু আনবে না, যে দোকান চলছেই না সেখান থেকে না। যে দোকান ভীষণ পরিমাণে ভিড়, অনেকটা এক একটা হার্ডওয়্যারের দোকানে কিন্তু এরকম দেখা যায়। তো হার্ডওয়্যার দোকান থেকে এই ধরনের পেরেক তোমরা নিয়ে নেবে কয়েকটা,
পেরেক নিয়ে এবারে ওই কালো মাসকালাই ডাল আর পেরেক কাচের বয়ামে ভরে রাখবে। আর প্রত্যেক দিন দোকান যখন খুলবে তখন ওই মাসকালাই ডালটা একটু ছড়িয়ে দেবে, তাহলে দেখবে প্রচুর পরিমাণে তোমাদের কাস্টমার আসবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে এটা বলবো যে দোকানঘর বা ব্যবসা প্রতিষ্ঠান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাখতে হবে। দোকান খোলার সময় দোকানঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবে, এটা কিন্তু প্রথমেই তোমরা করে নেবে, তারপর এই টোটকাগুলো করবে, তাহলেই কিন্তু টোটকাগুলো ফল দেবে আর ব্যবসাও রমরম করে চলবে। আর সবসময় দোকানে যাবে বা ব্যবসা প্রতিষ্ঠানে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, যতটা পারবে বাস্তু নিয়ম মেনে যদি করতে পারো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ভালো হবে। আজকের এই টোটকাগুলো তোমরা করে দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের উন্নতি হবেই হবে আর তোমাদের ব্যবসাও অনেক ভালো চলবে।